আম্মু আম্মু শুনো। তুমি যতই আমার চুল বাইন্ধা দাও, আমি এই চুল খুইলা ফেলি। আম্মু 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 এমন করে না আম্মু। তোমার আব্বারে তো তুমি জানো, শুধু তোমারে না, এর লিগা আমারেও ঠাসবো। আব্বা যা করে করুন, আমি যখন কইছি আমি শাদি করুম না তখন করুম না। আম্মু আম্মু আচ্ছা, আজ আজ দেখ চাইলেই তো আর শাদি হইয়া যাইতেছে না। আজ তুমি সাজ্জা গুজ্জা বসো, তারপর পরের কথা পরে হইব। তা আম্মু না, পরে কথা পরে না, আমি সাজুম না। তুমি শুধাই চেষ্টা করতেছ আম্মু, তুমি আমারে জোর কইরা সাজাইয়া দিলেও আমি তাকে সম্মুখে সব সাজ ধুইয়া তবে যামু। আম্মু হায় আল্লাহ, আমি আমি অহন করি কি? কিরণ কিরণ আম্মু, তোমাকে আমি কতবার কইছি আম্মু, আমি শাদি করুম না। তাও যদি জোর কইরা আমরা শাদি দাও, তাইলে আমার দেহ বড় পুকুরে বসবো। এই কথা শুনোনের পরও তোমরা আমার সাথে দিতেছ। আম্মু আম্মু তুমি আমার কথা শুনলে না আম্মু, তাতে আমার কথা শুনলো না। আম্মু কইতে নাই আম্মু, এসব কথা কইতে নাই। তুমি যদি এসব কথা কও, আমি বাঁচি কি কইরা? কও তো আম্মু, আমি বাঁচি কি কইরা? আম্মু আমার সোনা আম্মু, আমার মনা আম্মু আমার সব কথা শুনে না। না আম্মু না, তোমাকে বাবা কথা শুনলো, এই কথা আমি কিছুতেই শুনতে পারুম না। তাইলে তাইলে আব্বারে যা কইছে তাই হইব। আমার লাশের লগে আব্বারের সাথে দিতে হইব। কিরণ কয় না, কিরণ এসব কথা কয় না। আসেন কইতে নাই। আসেন শেখ সাহেব, আসেন আসেন। বাসায় কেউ নাই নাকি? এসব কই গেল? তেনারা সব আইয়া পড়ছেন তো। আসেন আসেন শেখ সাহেব, আসেন। আম্মু আম্মু তোমার দাদার বাসায় নাই অহন। তুমি যদি অহন অশান্তি করো, অহন শুধু অহনের লিগা তুমি শান্ত হইয়া বউ আম্মু, তারপর আমি সব দেখে রাখবো। আম্মু তুমি আমারে কথা দাও, আমার এখন শাদি দিবা না? ছুঁইয়া কথা দাও। আমার আমার ক্ষমতা কতটুকু তুমি তো জানো। তোমার আব্বা লাথি ঝাঁটা খাই আমার দিন কাটে, আমার ক্ষমতা কতটুকু। না আম্মু না, আমি কিছু জানি না। তোমারে আমায় আমায় ছুঁইয়া কথা দিতেই হইব। কথা দাও আম্মু, ছুঁইয়া কথা দাও আমারে। আমি পারি নাই আম্মু, আমি পারি নাই, তাই আমি চাইছিলাম তুমি লেখাপড়া শিক্ষা মানুষের মতো মানুষ হইয়া তোমার 5 লাখ মানুষদের অন্যায়ের বিরুদ্ধে রক্ষা দাঁড়াইবা। আমি জানি না কি হইব, কি হইব আল্লাহ। আসো আসো আসো। আসো আসো আসো। এই আমার মাইয়া নার্গিস।
সালাম দাও আগে, সালাম দাও। না না, লজ্জা পাওনের কিছু হয় নাই, সকলের সালাম করো। সালাম দিবার লাগবো না, হইছে হইছে। মাইয়ার লগে তো আমার আগেই দেখা হইছে, কথাবার্তাও হইছে। তিনি কি আপনার আত্মীয় হন? হয় নাই এখনো, হইলে কেমন হয়? হ্যাঁ, শোনেন শোনেন, আপনার লগে শীঘ্রই দেখা হইব, এই আমার মন কয়। আপনি আপনি কেন আশা করছিলেন? যাও গিয়া কন। এই মানুষের মনে এই আসিল, এই মানুষের আমি ভালো মনে কইরা মামা, আপনি হইলেন গিয়া আমগো মুরব্বী, যা জিজ্ঞাসাবাদ করণের করেন। কই কি মানে আপনারা জিজ্ঞাসা করেন, আমি একটু আপনি গলিকে ওই আপ্যায়নের ব্যবস্থা করি। না না না, এই নিয়ে আপনি ব্যস্ত হইয়েন না মিয়া, আমরা কিছু খাবো না। এই কথাকে লজ্জা দিবেন না শেখ সাহেব। দেখেন, আপনি হইলেন গিয়া মান্নির মানুষ, আমরা গরিব, আমগো সাধ্য মতন একটু যত্ন না করতে পারলে তো। আপনি যান, আমরা ততক্ষণ কথা কই। আচ্ছা মামা, লন যা জিগানের জিগান। আপনি গরুর গোস্ত রাঁধতে পারেন? আচ্ছা কন তো, গোস্তের বুনা কি কইরা বানাইবেন? গরু খাওয়া পাপ, গরুর দুধ খাইয়ে আমরা বাঁচি। গরু আমি খাই না, রান্ধেও জানি না। কি কথা কন আপনি? মামা, আরে আপনি চিন্তা করেন কেন? ডাক্তার কর্তার বাসায় ইনি মানুষ হয়েছেন, এই লিগাই আপনি ভাববেন না, সব ঠিক হয়ে যাব, সব ঠিক হয়ে যাব। আপনি অন্য প্রশ্ন করেন। মাইয়ার তোর মরণের পাখনা গজাইছে, তা করে সালাম দেয় না। এত করে কইলাম তাকে সালাম দেওয়ানোর কথা, রোজ মেয়েরা খাড়াইয়া রইল। এক কাম করো, মাইয়াটারে তো মায়েরা ফেলানোর ব্যবস্থা করতেছ। 2 দিন আগে আর 2 দিন পরে আমি কই কি আরে কলকে ফুলের বীজ খাওয়াইয়া একবারে মাইরা ফেলাও, তোমারও পড়ান শুনে আমিও শান্তি পাই। মিনা, বাসায় অতিথি আছে, তা নাইলে না। মারো না, আমারেও মারো, পরানটা জুড়ায় মারো। আপনি একটু পায়ের গোস খান দেখান তো। ও কাবুল, মা এদিকে সাধ্যের অবাধ্য। কাবুল নাম কইলো, হ্যাঁ কি কাবুল শেখ নাকি? হাজা কান্দিতে বাস, না না, ইয়া হইতেই পারে না। কি ভাবেন কইন না? আপনি আমার পাও ধরে কাঁদছিলেন, আপনার সাধ্যের উপকার করলাম আমি, এরই মধ্যে বুঝলা গেলেন। দেখান না, গোস খান। না না, আমার লিগা না, আমার লিগা না, মামার লিগা।
আমার তো দেখুন আমি দেখছি মামা হইল মুরব্বী মানুষ, আমার আগের দুইখান স্বাধীনও মুরব্বী এই মামাই আছিলেন। দেখান দেখান দেখান। আপনার নাম কি কাবুল শেখ? কেন কোন দেখি নামে কি হইব? হাইজাকান্তিতে আপনি কো দলের লগে কি সোনাবাবুকে ফুটবল ম্যাচ ছিল? কর না। বাবা কিন্তু ঠিক কথা কইতাছেন। তয় দেখছেন কত বড় মাননীয় মানুষ আপনাকে বাসায় আসছে। আপনি দয়া করেন, কারণ ছেড়ে বাঁচান আপনি। আপনি সাহসান আমি তাই দেব। ভাইবা কইলেন তো সব ওই কাবুল শেখের বুদ্ধি। আচ্ছা সোনাবাবু, কাবুল শেখ কি আজ আসিল খেলার মাঠে? আসলো না, আমি যদি তার একটি বার দেখবার সুযোগ পাইতাম না, আল্লাহ কি করতে চাইলে? কি করতাম? আপনার লগে যে হিংসা করে তার আমি বুঝাইয়া ছাড়তাম, এক সের বুঝাইতাম। কাবুল শেখ এই গায়ে কার পাশে আসছে? বদর হ্যাঁ দেখছি কথা। কার কথা কও কাবুল? হ্যাঁ কার কথা কও? এ আছে মামা, সে এক গভীর বিষয়। আচ্ছা। শোনেন শোনেন, হ্যাঁ কি কিছু জানে? শুনছে? শুনতে পারে আবার নাও শুনতে পারে, তবে আমগো তো এখন দায়িত্ব আছে, কি কস? এই আছে সত্য তয় কথা। হ্যাঁ এইদিকেই তো আসতেছে। ও, এই রোগা মানুষ তো সেদিন মাঠে ছিল, দেখছি তো এরে। কিন্তু এরা কেন এই গায়ে আসছে? কাগো বাসায় আসছে? কিরণরে যারা দেখতে আসছিল তারা কি এখনো তাগো বাসায় আছে? সালাম সোনা বাবু। সালাম। এই দিন যা খেললেন একসের, তা কপাল জেতাইতে পারলেন না, একটু ভুলের লিগা। ভুল আমার ছিল না। ওই কি হইলো, যাও কি আর ছাড়া দেন। আপনাকে গায়ে আইছিলাম একটু কামে, তা ডাক্তার কর্তা আছেন কেমন? ভালো। আপনারে কিন্তু আল্লাহ আল্লাহ খান মানে এই গায়ে একজন মানুষ আছে, আমি তো তার নিকট আপনার এত বর্ণনা শুনছি। আপনি লেখাপড়ায় একসের, খেলায় একসের, হ্যাঁ, পরীক্ষার ফল বাইরেলে আপনার নাম দেশের মানুষের মুখে মুখে ফেরবো। কার নিকটে শুনছেন? গায়ের এক কন্যার মুখে। কোন দেখি কার কথা কই? কইতে পারুম না। এ কি কথা কোন সোনা বাবু? হ্যাঁ, আরে আপনার এই সোনা বাবু নাম খান তো আমার তার নিকটেই শোনা। হ্যাঁ তো মন্ত্রের লাখান জব করে নাম খান, আর আপনি কইতেছেন কইতে পারুম না? হ্যাঁ, তিনি জানলে ব্যাপক দুঃখ পাইবে মনে হয়। কার কথা কয়? কিরণের কথা? তো কিরণ রে এনে চিনবেন কি কইরা? কিরণও তো কয় নাই যে এনারে চেনেন। সে তো চিনেই না কইছে খেলার দিন। সাধ্যের বিপদে ফেলাইলাম মনে হয়। তাইলে আমি কই নাম খান? নাম তার কিরণমালা। তারে আপনি চিনলেন কি কইরা? বদর, এনি তো কিছুই জানেন না দেখি। তাই তো দেখতেছি চেকচার। আরে আমরা তখন তাগো বাসা থেকে আইতেছি। তাগো বাসা থেকে? তাইলে কি এই কাবুল শেখি? না না, অসম্ভব। হয়তো অন্য কোনো কামে
সুখবর খান পান নাই মনে হয়। সুখবর? আপনি গো গায়ের জামাই হইতে যাই যে। কি? চমকান কেন শোনো বাবু? আরে হাইজাকান্দির কাবুল শেখ আর কয়দিন পর তো রূপচাঁদপুরে জামাই হইব যে। আপনার ওই কিরণমালার লগেই তো আমার। তাইলে আর কয়দিন পর থেকে আপনি হইবেন আমার সম্বন্ধী। রূপচাঁদপুরের লাগে তাহলে আর কোনো অশত্রুতা নাই। বদর, কোন কথা? এত বড় সুখবর খান শুন না আমগো সোনা বাবু যেন ভাই কি অড়াই হয়ে গেছেন রে। তাইলে অহন আসি, ভালো থাকেন। চল রে বদর, আসেন মামা আসেন। হ্যাঁ চল। খোদা হাফেজ। কিরণের লগে ওই পুরা কাবুল শেখের সাথী হইব? কখনো না, হইতে পারে না, কিছুতেই হইতে পারে না। তবে কাবুল শেখ কইল কিরণ তারে চিনত, কিরণ তারে আমার কথা কইছে। তাইলে সেই কথা কিরণ আমারে কইল না কেন? কিরণ কি আমারে মিথ্যা কথা কইল? তাইলে কি তার সাথীতে মত আছে? শুধাই আমি লেখাপড়া বন্ধ করলে অসন্তুষ্ট হইব দীক্ষা। যদি তাই হয় এই মিথ্যার উত্তর কিরণরে দিতে হইব, দিতেই হইব। কিরণ, তুই আমার লগে ছলনা করলি কিরণ। কিরণ, আমি অহনি তোর কাছে যাব। এই কথার উত্তর আমি অহনি চাই। নামি চাইলিয়া আশা বন্ধুরে জ্যাঠামশাই কইছিলেন তোর সাপ করলে বেদনা বাড়বো, বাড়ুক। তয় অহন আমারে কিরণের সম্মুখে দাঁড়াইতেই হইব, তারে জিজ্ঞাসা করতেই হইব কেন সে আমার লগে এই মিথ্যাচার করলো। কিরণ, কিরণ! এরা তো প্রায় এক প্রকার পাকা কথা দিয়াই গেল। দিনক্ষণ লইয়াও কথা কইল। ওহন কয়টা দিনের অপেক্ষা। আম্মু, আম্মু তুমি জানি এমন কোনো কাম কইরো না জারি লিখা। আম্মু গো, তোমার আম্মা তোমার মুখখান দেখা বাচ্চা আছি, আর কেউ নাই আম্মু, আর কেউ নাই। তোমার আব্বাই একখান দিনের লিগাও সুখ দেয় নাই, সুখ দেয় নাই আম্মু। এই শাদি হইব না আম্মু। আর যারেই আমি শাদি করি ওই লোকেরে আমি কিছুতেই শাদি করব না।